আসসালামু আলাইকুম, দিস ইজ সেলিনা। আজকে আমরা প্ল্যান করলাম আমি আমার মেয়ে আর আমার হাজব্যান্ড সহ ঘুরতে বেরোবো। তো ঘুরতে কোথায় বেরোবো, ঈদে কোথাও যাওয়া হয়নি। তো আমার ছোট মেয়ে আছে, তো ওকে নিয়ে শিশু পার্কে গেলাম, আগ্রাবাদ শিশু পার্ক। তো এটা হচ্ছে বেস্ট অপশন, আর কোথাও পেলাম না। টিকিট কাটলাম 100 টাকা করে টিকিট জনপ্রতি। তো আমরা টিকিট কেটে ঢুকে গেলাম। নতুন নতুন অনেক কিছু আপডেট হয়েছে, এই ঝর্ণাটাও নতুন। তারপর ভালোই লাগছিল, এই জন্যই গেলাম আসলে অনেক দিন পর। এই যে ফুল গাছগুলো, এগুলো আগে ছিল না, এগুলোও নতুন, অনেক কিছুই নতুন এখন। ভালোই লাগছিলো, এই জন্য ঘুরে ঘুরে ভিডিও করছিলাম। তারপর এখানে বাচ্চাদের খেলার একটা স্টল করেছে, আগে এগুলো ছিল না, নতুন, বাট একটু দাম বেশিই রাখে, কম না। তারপরে এই যে এটা কি খেলনা, এটা নামটা আসলে আমি জানি না, বাট এটাও নতুন, ভালোই লাগছিল। অনেক মানুষ হয়েছিল, শুক্রবার ছিল বলে কথা আরও, বাট এখন প্রায় মানুষ হয়। তো এই লেকটা ছোট একটা লেক বোর্ড আছে, তো দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। এখানে নাকি জলপরিও আনা হয়েছিল, যদিও আমি সেজন্য গিয়েছিলাম জলপরি দেখব, তো সেটা দেখার হলো না। কতক্ষণ দাঁড়িয়েছিলাম জলপরি দেখার জন্য, তো সেটা হলো না। এখানে আবার নতুন আরেকটা খেলনার একটা বেরোলো, সেটা হচ্ছে এই ডাইনাসরগুলো, এগুলো আগে ছিল না, বাচ্চারা খেলছিল, চড়ছিল। তো আমার মেয়েকে বললাম চড়বে মাম্মি, সে তো ভয় পাচ্ছে, সে চড়বে না। এই যে এটা আরেকটা নতুন, তো আমার মেয়েকে এটাতে উঠতে বললাম, তাও চড়বে না, বাট সবাইকে দেখবে, সেটাই মজা পায়, দেখে মজা পায়, কোনো কিছুতে চড়বে না। তো হেঁটে হেঁটে দেখছিলাম এই যে সব কিছু নাগরদোলা, মানে ভালোই লাগছিল। ট্রেন তো কমন একটা জিনিস, আগে ছোটোবেলায় যখন যেতাম ট্রেনে মাস্ট চড়তাম। আর আমার ফেভারিট হচ্ছে রোলার কোস্টার। তো উঠি নাই, বাট ভিডিও করেছিলাম, সবাই চড়ছিল। ছোটো মেয়ে ছিল, ও তো অনেক ছোট, 8 বছরের নিচে উঠতে দেবে না, তো সেজন্য আর উঠা হলো না। এটা আবার শিশু পার্কের মধ্যে মিনি একটা চিড়িয়াখানা, আর্টিফিশিয়াল কয়েকটা ছিল, কয়েকটা পশু পাখি ছিল। তো এই জন্য ঢুকলাম জনপ্রতি 80 টাকা করে টিকিট। তো ওখানেও ঢুকলাম আমার মেয়েকে সহ। তো এখানে জিরাফ আছে, জেব্রা আছে, আবার হরিণ আছে, টাইগার আছে, সব আছে। আমি একটু করে ভিডিও করে নিলাম। আমার মেয়েকে বললাম এগুলো কিছুতে উঠবা না, সে উঠবে না। তো পরে আবার হাঁটতে হাঁটতে এই সিন্দাবাদে উঠলাম আমরা, টিকিট কেটে নিয়েছি। তো আমরা দাঁড়িয়েছিলাম ওঠার জন্য, উঠে পড়লাম। তো আস্তে আস্তে চলছিল, স্রোত তেমন ছিল না। তো আমরা এই যাচ্ছি আস্তে আস্তে ভেতরে। তো ভেতরে আমার মেয়ে তো খুব এক্সাইটেড, আবার ভয়ও পাচ্ছিল। তো যাচ্ছে, আমি আমার মেয়েকে আবার ভয়ও দেখাচ্ছিলাম, দেখো মাম্মি ভেতরে কি, হ্যাঁ সাপ আছে, ভুতু আছে, ওকে বলছিলাম। ও খুব এক্সাইটেড ছিল, ভয় পাচ্ছিল। ও সাপ দেখে তো ভালোই ভয় পেয়েছিল, বাট কান্না করেনি, বাট ভয়ই ছিল, আমরা ছিলাম বলে ও কান্না করেনি। এই যে বললাম অজগর, এদিকে ভুতু, সব দেখাচ্ছিলাম একটা একটা করে। তারপরে ও এক্সাইটেড ছিল, দেখছিল, অন্ধকার, লাইট আবার হালকা হালকা আলো জ্বলছে। আমাদের ছোটোবেলায় এটা খুব ফেভারিট একটা জায়গা ছিল। ফিশ দেখাচ্ছিলাম, তারপর ওখানে কুমিরটা দেখাচ্ছিলাম। ও ও ভয় পাচ্ছে আর আমরা মজা পাচ্ছিলাম, এই জলপরি দেখাচ্ছিলাম। তারপর এগুলো দেখতে দেখতে আমাদের প্রায় শেষের দিকে আমার মেয়ে তো খুশি হয়ে গেছে, বাইরের আলো দেখেছে, বলছে মাম্মি শেষ হয়ে গেছে, আমরা কি মজা, আমরা এখন বাইরে চলে আসছি। তো ও এক্সাইটেড ছিল, ভয় পাচ্ছিল, সব মিলে ওরও ভালো লেগেছে, আমাদেরও ভালো লেগেছে। আমরাও ছোটোবেলায় ওর মতো ছিলাম, এখানে আসলে কেমন যেন একরকম এক্সাইটমেন্ট কাজ করতো, ভয় লাগতো। তো এখনও সেরকমই লাগলো। তো আমি আবার আমরা নামার জন্য ওয়েট করছিলাম, এখন নামবে। আমাদের সিরিয়ালে আগে যারা ছিল ওরা নেমে গেছে, তো আমরা নেমে পপকর্ন খেলাম। শিশু পার্কের পপকর্ন আমার ভালোই লাগে। আর এই ফাউন্টেনটার ভিডিও করলাম, এটাও নতুন। তো ভাবলাম মেয়ে তো কিছুতে চড়ছে না, বারবার জিজ্ঞেস করছে এটাতে চড়বা ওটাতে চড়বা, সে কিছুতেই চড়বে না। ওর বাবাও দেখাচ্ছিল, তো চড়বে না যেহেতু ভাবলাম যে চলে যাই।
লাস্টে একটু ভিডিও করে নিচ্ছি, ওকে ওর বাবা দেখাচ্ছিল, আমি চড়বা না, কিছুতে চড়বে না। তো চলে যাচ্ছিলাম, বললাম যে চলে যাই। এরপর মেয়েকে বললাম খেলনা কিনে দেবো, সে বলছিল খেলনা কিনে দেবে না আমাকে। আমরা বললাম হ্যাঁ কিনে দেবো তোমাকে খেলনা, চলো বাইরে থেকে কিনে দিই। এখানে তো অনেক দাম, আসলেই অনেক দাম ছিল। বাইরে থেকে মেয়েকে কিনে দিয়েছিলাম খেলনা, ওটার আর ভিডিও করা হয়নি। থ্যাংক ইউ আমার সাথে এতক্ষণ থাকার জন্য। আবার নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের সামনে আসবো। ধন্যবাদ।